পুচু এবং তুলতুলির আজকে সেকেন্ড ইন্টারাকশান। প্রথমটুকুতে পুচু খুব শান্ত ছিল, এখন হঠাৎ করে দেখছি যে আবার সে খেলার মোডে চলে এসেছে। তুলতুলিকে থাবড়া দিচ্ছে, তুলতুলি হিসাস করছে। পুচু তো ভাবছে যে এটার খেলার বন্ধু। তুলতুলি তো এখনও বুঝতে শিখেনি কিছুই, সে তো ভয় পাচ্ছেই। এই তো চলছে দুজনের মধ্যে। তুলতুলি অনেকটাই লোম ফুলিয়ে রাখছে। আনহা ছেড়ে দাও, ছেড়ে দাও, আনহা ছেড়ে দাও। এই যে এদিকে আসো, এদিকে আসো। এইদিকে দেওয়া যাবে না। ওরে 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 বাবা, ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা। এই পুচু কেমন জানি করছে, ওকে হচ্ছে তুলতুলিকে পেয়ে সে কেমন করছে। তবে এভাবে এই রেগুলার দেখা করাবো চিন্তা করছি, দিয়ে ইন্টারাকশানটা যাতে ওদের মধ্যে থাকে। তাহলে কি হবে, না হলে একই বাসাতে দুটো বিড়াল কিছুক্ষণ পর যদি মারামারি শুরু করে দেয় বা কোনো হঠাৎ করে, তাহলে আমরা খেয়াল রাখলাম না কোন জায়গাতে কখন কীভাবে মারামারি শুরু করে দিবে, তখন বুঝতে পারবো না। আর বিড়ালদের সমস্যা যে একবার মারামারি লাগলে তাদেরকে ছুটানো খুবই মুশকিল হয়, রক্তারক্তি হয়ে যায় বিড়ালদের মারামারিটাতে। তবে পুচু খেলার মোডেই আছে, মানে ওর অ্যাগ্রেসিভনেসটা আমি তো অনেক দিন, 2 মাস হয়ে যাচ্ছে পুচুর সাথে আমি আছি, আমার সাথে পুচু আছে। তো হচ্ছে অ্যাগ্রেসিভনেস আর ইন্টারাকশানটা আলাদা। এটা মনে হচ্ছে ওর ইন্টারাকশান, সে জাজ করছে একটু করে, হচ্ছে বাড়ি দিয়েছে হাত দিয়ে, আবার হচ্ছে পিছনে সরে আসছে। আর এই যে শুয়ে পড়ছে, ও চাচ্ছে যে পুচু তুলতুলিও যাতে ওর কাছে গায়ের ওপর উঠে আসে বা ওর সাথে খেলে। এটা বুঝতে পারছি, মানে ওভাবে চিত হয়ে যাচ্ছে। যারা আপনারা ক্যাট লাভার আছেন তারা আপনারা আরও ভালো বলতে পারবেন, কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি এটা স্বাভাবিক কি না, যে বা পুচু হচ্ছে সে অ্যাটাক করার চিন্তা করছে না জাস্ট খেলছে। এটা আপনারা ভালো বলতে পারবেন। আমার ক্যাট লাভিং জার্নি সে ছোটো থেকেই, কিন্তু বিড়াল আমি হচ্ছে পুষতে পারতাম না, কারণ আমার মা দিত না। অনেক এজড হয়ে গেছি আমিও, আমার মাও, কিন্তু দেখা গেলো যে আমার মা আমাকে পুষতে দিবে না। আমার ওয়াইফকে অনেক থ্যাংক ইউ যে সে আমাকে সুযোগটা দিছে, কারণ একটা পুরুষ কখনোই নিজের স্বাধীনতা বলতে, পুরুষের নিজের বাড়িতে স্বাধীনতা বলতে এটুকুই যে প্রথমে মায়ের হাতে, তারপর স্ত্রীর হাতে, আচ্ছা প্রচুর বিড়াল জিতবে, তারপরে দেখা যাবে যে মৃত্যুর আগে নার্সের হাতে যদি মেডিকেলে ভর্তি হয়। এই হচ্ছে অবস্থা। যাই হোক।